আজকে হচ্ছে রোববার, সকাল সকাল রেডি হয়ে গেছে। এই যে দেখো, সম্পূর্ণ লুকটা দেখাবো। আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। পিকনিকে কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স, থাকো ব্লগে থাকো, অবশ্যই বলবো। তো সকলে আমার সাথে থাকো, সারাটা দিন কী কী করি, কোথায় যাচ্ছি দেখাবো। চলো। সকালের পরিবেশ দেখো, এখন কটা বাজে জানো? 6টা 27। দেখো, আর এই যে আমি তো কি পড়েছি সম্পূর্ণটা দেখাবো তোমাদেরকে। কোথায় যাচ্ছি সেটা তো আগেই বললাম। সাসপেন্স, থাকো সাথে, দেখতে পারবে, জানতে পারবে। তারপরে উঠে পড়লাম গাড়িতে, আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেল, সাথে থাকো। হ্যালো গাইস, হ্যালো গাইসের ঘর দেখবেন না? হ্যাঁ, মালবাজার পেট্রোল পাম্প দেখবেন না? আমরা পিকনিক যাই। কেউ পাত্তা দিল না বন্ধুরা, তাতে কি, আমরা পেট্রোল ভরিয়ে রওনা দিয়ে দিলাম। আর রাস্তাটা দেখো কত অপরূপ। আমরা এখন মালবাজার হনুমান মন্দিরে ঢুকবো। এই যে, জানি না ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা। এই যে মন্দিরটা বাইরে থেকে, জানি না ভেতরটা অ্যালাউ আছে কিনা। আগে मंदिर का दर्शन करिए, उसके बाद फोटो लीजिए। মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম বন্ধুরা। আমি জাস্ট এতটুকু ক্যামেরা করেছি, কারণ উপরে ওরা বলে দিল যে ভিডিও করা যাবে না। আর যেখানে না করেছে সেখানে করাটা তো ঠিক না, ওদের কিছু রুলস রেগুলেশনস আছে। তো যারা যাওনি যাবে, খুবই সুন্দর। মন্দির থেকে বেরিয়ে গেলাম, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, করতে পারলাম না। এটা হচ্ছে মালবাজারের হনুমান মন্দির, বজরংবলীর মন্দির, সব থেকে বড়। খুব ইচ্ছা ছিল এখানে আসার, ভিতরটা সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো। যারা যারা আসুনি আসো। তো এখন আমরা গন্তব্যের পথে, এখনো তো তোমাদের বলিনি কোথায় যাচ্ছি। তো যেখানে যাচ্ছি বলছি। আর এই যে আবারও চলতে শুরু করলো গাড়ি। তো কোথায় যাচ্ছি, কি করছি, কতটা সুন্দর জায়গা, সব কিছু বলবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আমিও দেখি কী কী ভিউ পয়েন্ট আমরা দেখতে দেখতে যাচ্ছি, তুমিও দেখো। আসার পরে ভিডিওটা যখন এডিটিং করছি, সত্যিই মনে হচ্ছে সেখানে যদি আবার যেতে পারতাম। মানে আমার এত ভালো লেগেছে, কিন্তু গিয়ে তো আমি অসুস্থ হয়ে গেছি বন্ধুরা, কী বলবো। সেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, কারণ জানোই তোমরা যে আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আমি একাই ধরি। তো সেগুলো আর আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আসার সময়, মানে বমি টমি করে একাকান্ন অবস্থা। যাই হোক, যতটুকু শেয়ার করতে পেরেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আমার খুব ভালো লেগেছে। তো তোমরা যারা যারা যাওনি এই জায়গায়, আমি তো তোমাদেরকে অবশ্যই প্রেফার করব, অবশ্যই একবার হলে যেও। তবে কি বলো তো, যদি একবার স্টে করতে পারো একটা রাত, তাহলে তোমাদের সত্যি ভালো লাগবে। আমরা তো থাকতে পারিনি, সেরকম পরিস্থিতি ছিল না আমাদের, সেই জন্য আমাদের আর থাকা হয়ে ওঠেনি। কিন্তু নেক্সটে ইচ্ছা আছে, যদি আর একবার যেতে পারি তাহলে থাকবো। আর যাওয়ার পথে দেখো, এই ভিউ পয়েন্টে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়েছিল। আর এটা এত সুন্দর লাগছে, মোবাইলে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামন থেকে বলছি সত্যি, মানে চোখ দুটো জুড়িয়ে যায়, এত সুন্দর। আর এই যে সেই পাইন ফরেস্ট, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি, সত্যি অপূর্ব জায়গা, অপূর্ব, মানে কি বলবো আমি। তোমরা হয়তো কিছুটা বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি, তো দেখতে থাকো। আমরা নেমে পড়লাম, এখন আমরা যাচ্ছি মনস্ট্রির ভেতরে। তোমরা হয়তো বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরে গেছো, কমেন্ট করে জানিও। এটা হচ্ছে মনস্ট্রির ভেতরে ঢোকার রাস্তাটা, দেখো কত সুন্দর আর্ট করা। আর এখান থেকে ভিউ, মানে তোমাদেরকে আমি কি বলবো, ধারণার বাইরে, এত সুন্দর, মনে হচ্ছে যেন স্বর্গ তো আমরা দেখিনি, মনে হচ্ছে সত্যি স্বর্গে চলে এসেছি, জান্নাত যাকে বলে। আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো তোমাদের, বোঝাতে পারবো না। লাভা মনস্ট্রি। তো এখন তোমাদেরকে বলে দিলাম আমরা আসছি লাভাতে। আর লাভার ভিউটা জাস্ট দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও। হ্যালো করে দাও সবাই। আমরা দার্জিলিং এসেছি গাইস। লাভা পকড়িয়ে রাখো, কিছু পকড়িয়ে চল যাই, আগে ঢুকি না ভেতরে, একবার নামই না নাই মা দিকে। চলো মনস্ট্রির ভেতরে যাই, আমিও দেখি, তোমাদের সাথেও শেয়ার করি যে সেখানে কি কি আছে। যাওয়ার পরে তো বুঝতে পারবো। এই যে উঠছি, অনেকটা উঠতে হয়। আর মনস্ট্রি মানে আমাদের যেটা মন্দির বলে, ওদের সেটা মনস্ট্রি বলে। আর সেখানে বুদ্ধদেবের মূর্তি আছে, এটাই হচ্ছে ওদের মনস্ট্রি। কিন্তু সত্যি বলছি, উপর থেকে ভিউটা যে এত অসাধারণ, মানে সেটা না গেলে মিস করতাম। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এটা মনস্ট্রির মধ্যে, জানি না কি, ভেতরে যাই। কি ঠান্ডা, জুতো খুলে এলাম, তোমাদেরকে দেখাই ভেতরটা কি। ওয়াও,
বুদ্ধদেবের, দেখো বুদ্ধদেবের মূর্তি। লাভাতে বুদ্ধদেবের মন্দির, এটা তো মন্দির বলে না, মনস্ট্রি বলে, সেখানেই দেখো বুদ্ধদেব। এটা কি দেখো কি সুন্দর, আমি জানি না এটা কি, হয়তো ওদেরই কিছু হবে। খুব সুন্দর দেখো, সিংহ দেওয়া, কেউ জানলে কমেন্ট করো। দেখো বন্ধুরা, লাভাতে এটা কি জানি না, জলের ডিগির মতো একদম বাঁধানো, কি সুন্দর। এটাকে বলে জলের ড্রাম, জানি না এদের ভাষায়। এটা নাকি জল বেঁধে রাখে, খুব সুন্দর। কতটুকু বুঝতে পারছো জানি না ক্যামেরায়, মাঝে মাঝে কেন জানি না ঘোলা ঘোলা আসছে, খুব সুন্দর। এখন আমরা যাব লাভার থেকে ঋষভ। হ্যাঁ, ঋষভের পথে চলো। ঋষভ, এই দেখো ঋষভ, আমরা আসছি ঋষভে। ভিউটা জাস্ট দেখো। সবাই ছবি তুলতে ব্যস্ত, আসলে এত সুন্দর জায়গা, ছবি না তুলে কি আর থাকা যায়। এই দেখো ওটা হচ্ছে সিকিম, ওই পাশে সিকিম, গ্যাংটক, মেঘ দেখো। এখন বাজে 1টা। আর এটা হচ্ছে একটা ফটো তোলার জায়গা, ভিউ পয়েন্ট। খুব সুন্দর জায়গা, দেখো মেঘ উড়েছে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। এখন আমরা দুজন মিলে যাচ্ছি ওই সাইডে। ওই সাইডে নাকি আর একটা ভিউ পয়েন্ট আছে, তোমাদের দাদাভাই বললো যে চল ওখানে যাই, এখানে খুব ভিড়। আর আজকে সত্যি খুব ভিড়। এই যে চলে এলাম, দেখো কত সুন্দর লাগছে, এখানে বসার জায়গা আছে। আর পাহাড়ের বাঘগুলো তোমরা খালি দেখো, মানে টার্নিংগুলো সত্যি। পাইন ফরেস্ট, ঋষভ যাওয়ার পথের পাইন ফরেস্ট দেখো। আমার মোবাইলটা চার্জও নাই, জানি না কতটুকু ক্যাপচার করতে পারবো, যতটুকু পারবো নেব। তো ফাইনালি আমরা খেতে বসে পড়লাম, কারণ 3টা বেজে গেছে। অনেক সকালে বের হওয়া হয়েছে, সেরকম কিছু খাওয়াও হয়নি। তো আমাদের খাবারের মেনুতে ছিল মাংস, ভাত, ডাল আর বাঁধাকপি ঘন্ট আর পাঁপড় ভাজা। আর কি খেয়ে দেয়ে আর একটু ঘুরে আমরা রওনা দেব। এই যে রওনা দিয়ে দিলাম বন্ধুরা। এখন থেকেই আমার শরীরটা কিন্তু খারাপ লাগছিল, একটু পরেই আমি একদম বমি টমি করে অসুস্থ হয়ে যাব। এটা একটা ছোট্ট মনস্ট্রি। তো আমার সম্পূর্ণ ব্লগটা তোমাদের কীরকম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।